This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. রাজ্যবাসীকে শুভেচ্ছা জানাবো। হিন্দু পরম্পরা মেনে এ বিপক্ষে নিষ্ঠার সাথে পঞ্জিকার দেওয়া তারিখ এবং সময় অনুযায়ী পুজোতে অংশগ্রহণ করবেন। পুজোতে কোনো সমঝোতা হবে না, পুজোতে সেকুলারিজমের কোনো স্থান নেই। পুজো হবে হিন্দু মত রীতি নীতি পঞ্জিকা অনুযায়ী। তার বাইরে উৎসবে সবাই সামিল হবেন এবং নিশ্চয়ই আনন্দ উৎসব, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আমাদের হিন্দুদের, বিশেষ করে বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো সুখকর হবে, মধুময় হবে। আজকে গর্বিত ভারতীয় হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষে গোটা ভারতবর্ষব্যাপী গণবেশে একত্রীকরণ পথ সঞ্চালনা হচ্ছে। আমি তাকে স্বাগত জানাই। আমি বিকেলবেলা এই শহরে সেই পথ সঞ্চালনার উপরে পুষ্পবৃষ্টির মধ্য দিয়ে স্বাগত জানাবো। এত বড় বৃহৎ হিন্দুত্ববাদী সংগঠন, সামাজিক সংগঠন, তার শতবর্ষে সমস্ত স্বয়ংসেবকদেরকেও আমি গৈরিক অভিনন্দন এবং শ্রদ্ধা। পিতৃপক্ষে মণ্ডপ উদ্বোধন হয় না। উনি হিন্দু ধর্মে আঘাত করার জন্য এগুলো করেছেন। একটা বিশেষ সম্প্রদায় ভোট ব্যাংকে বার্তা দিচ্ছেন এবং মাথায় হিজাব পরেছিলেন। বৃষ্টি পড়লে ছাতা দেওয়া যেত, তার জন্য হিজাব লাগতো। এনআরসি নিয়ে যে গান মণ্ডপে মণ্ডপে বাজানোর নির্দেশ দিলেন, এনআরসি নিয়ে গান বাজানো কোনো হিন্দু বাজাবে না, কোনো হিন্দু বাজাবে না। আর যারা বাজাবে তাদেরকে আমি মনে করি তারা অরিজিনাল হিন্দু নয়। জাতীয় মহিলা কমিশন এসপিকে তলব করেছে, এসপি যাবে না। জাতীয় মহিলা কমিশনকে বলুন কোর্টে যেতে, ওদের একটা রেকমেন্ডেশন মানে না। কেরালায় একটা অসুখ এসেছে না, মাথায় ঢুকে অ্যামিবিয়া নাকি ঘিলু খাচ্ছে। এই তৃণমূলীদের মাথায় এসআইআর ঢুকেছে, এটা রোগ। বন্দে ভারত চালু করে দিয়েছেন নরেন্দ্র মোদীজি, হাওড়া থেকে রাঁচি 6 ঘন্টায় পৌঁছে যাওয়া যায়। এদের বলবো সকালবেলা উঠে বন্দে ভারত ধরে নিন, রাঁচিতে চলে যান, মাথার তা ভালো থাকবে, পরিষ্কার হবে, অল্প ওষুধেই কাজ হবে।